আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 2 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে, যে সকল প্রাণী লতাপাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা হলো এটাবে তৃণভোজী। এরপরে 2 আছে, প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা, এটা হবে ভূমিকম্প হবে। এরপরে 3 আছে, প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ, এটা হবে পাথুরে চুন হবে। এরপরে 4 আছে, অ্যাজোলাপানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো এটা হবে নাইট্রোজেন হবে। 5 পরিশ্রবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অবশেষ। এরপরে 6 সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণু সংখ্যা, এটা 4 হবে। এরপর 2 আছে, শূন্যস্থান পূরণ করো। 1 আছে, কার্বাইল ব্যবহৃত হয়, এটা হবে কীটনাশক রূপে। এরপর 2 আছে, দুধকে দইতে পরিণত করতে এটা হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সাহায্য করে। এরপরে 3 আছে, কুইনাইন হলো এটা হবে সিঙ্কোনা গাছের বর্জ্য পদার্থ। এরপরে 4 গাছের তৈরি খাবারের সৌরশক্তি, এটা হবে রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে। এরপরে 5 লোহার সঙ্গে এটা হবে ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি হয়। এরপর 6 পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয়, এটা হবে জীবাণু মুক্ত করার জন্য। এরপরে 3 থেকে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে আছে 1 চাল ফুটিয়ে ভাত তৈরি, এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপর 2 আছে, কয়লা সৃষ্টি, এটা হবে মন্থর ঘটনা। এরপর 3 আছে, লিপ ইয়ার, এটা হবে পর্যাবৃত্ত ঘটনা। এরপর 4 আছে, রজন, এটা হবে পালিশ। এরপর 5 আছে, স্বর্ণলতা, এটা হবে পরজীবী। এরপর 6 এটা আছে, আর্জেন্টাম, এটা হবে সিলভার। এরপরে 4 দিকে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে, উদ্ভিদরা প্রাণীদের উপর কিভাবে নির্ভরশীল, 2টি উদাহরণ দ্বারা বুঝিয়ে লেখো। এর উত্তরটি হলো, প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। 1 হচ্ছে পরাগ মিলন। সমস্ত একলিঙ্গ ফুল বিশিষ্ট উদ্ভিদ এবং বেশিরভাগ উভয়লিঙ্গ ফুল বিশিষ্ট উদ্ভিদের পরাগ মিলন বিভিন্ন প্রাণী দ্বারা ঘটে, যেমন ডুমুর ফুলে পরাগ মিলন ঘটায় পিঁপড়ে, শিমুল ফুলে পরাগ মিলন ঘটায় পাখি, আবার বেশিরভাগ ক্ষেত্রে মৌমাছি প্রজাপতি দ্বারাই রঙিন ফুলের পরাগযোগ ঘটে। এরপর 2 এটা আছে, বংশবিস্তার। বেশিরভাগ উদ্ভিদের বংশবিস্তার প্রাণীর উপর নির্ভরশীল, যেমন বাদুড় বট অসুস্থ প্রভৃতি ফলের বীজ দূর দূরান্তে ছড়িয়ে দেয়। বিভিন্ন প্রাণীর গায়ের লোমে আটকে বহু গাছের বীজ দূরে ছড়িয়ে পড়ে ও উদ্ভিদের বংশবিস্তার ঘটে। এরপরে 2টা আছে, পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণ কি। এর উত্তরটি হলো, পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। এরপরে 3 দাগে আছে, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বিষয় এক সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 2 উদাহরণ, বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। তবে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পোড়া ইত্যাদি। এরপর 3 এটা হচ্ছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এরপর 4 এটা আছে, তাপের উদ্ভব ও শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতে
ও পারে, আবার নাও হতে পারে। এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। এরপরে 5 আছে পরিবর্তনের কারণ। পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। এরপর 6টা আছে পদার্থের ওজন। ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ ও উৎপন্ন পদার্থের মধ্যে ওজনের কোনো পার্থক্য হয় না, একই থাকে। রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন নতুন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতেও পারে, তবে মূল পদার্থের মোট ওজন ও পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা সমান হয়। এরপর 7 আছে অভিমুখ। ভৌত পরিবর্তন একমুখী ও উভয়মুখী হয়। এরপর রাসায়নিক পরিবর্তন সর্বদা একমুখী হয়। তোমরা এগুলি থেকে যে কোনো 3টি বলে দেবে। এরপরে 4 আছে বন্য পশুর মৃত্যুর প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণ বর্ণনা করো। এর উত্তরটি হলো, এই যে বনের পশুর মৃত্যু, এটা হচ্ছে তোমাদের প্রাকৃতিক কারণ হবে। স্বাভাবিক মৃত্যু এটা হচ্ছে অসুস্থ হয়ে, রোগে, অন্য পশুর আক্রমণে, বার্ধক্যের কারণে মৃত্যুটা, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। এরপর এটা হচ্ছে মনুষ্যসৃষ্ট, যেটা হবে এটা হবে চামড়া, দাঁত, শিং, খড়গ প্রভৃতির লোভে হত্যা করে, যে এটা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ হবে। এরপরে 5 আছে জলকে যৌগ বলে কেন, তার সপক্ষে যুক্তি দাও। এর উত্তরটি হলো, জলকে যৌগিক পদার্থ বলা হয় কারণ জলকে বিয়োজিত করলে ভিন্ন ধর্মবিশিষ্ট 2টি মৌলিক পদার্থ হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায়। 2 বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত জলের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত সর্বদা 1:8 হয়। 3 জলের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক বর্তমান, যা হাইড্রোজেন ও অক্সিজেনের থেকে সম্পূর্ণ পৃথক। 4 জলের উপাদান মৌলগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায় না। 5 বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে 2 আয়তন হাইড্রোজেনের সঙ্গে 1 আয়তন অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। এরপরে 6টা আছে সাধারণ লবণ ও বালির মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে। এর উত্তরটি হলো, একটি বিকারে লবণ ও বালির মিশ্রণ দিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো, ফলে সমস্ত লবণ জলে দ্রবীভূত হয়ে গেল। ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবন করা হলো, ফিল্টার কাগজে বালি আটকে গেল আর লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচের পাত্রে জমা হলো। ওই লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হয়ে গেল এবং লবণ বিকারে পড়ে রইল। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 2 দাগে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।